যখন আপনি আমি বিপদে আছি, মাদ্রাসা মসজিদ কবরস্থান কেড়ে নিতে চাইছে, তখন রাজ্য সরকার মমতা ব্যানার্জি আমাদের পাশে দাঁড়ায়নি। তাহলে 2026 সালে এসেছে, ভোটের সময় তো আমরা ওর বিরুদ্ধে ভোটটা করবো তো ভাই, ভোটটা করবো তো আমরা, ভোটটা করবো তো আমরা 2026-এ। তাহলে হবে তো ভাই, 2026-এ হবে তো, বুঝিয়ে দিয়ে হবে তো মমতা ব্যানার্জি সরকারকে, বিজেপি এবং তৃণমূলকে পশ্চিমবাংলা থেকে হটানো হবে তো। ঐক্যবদ্ধ নিতে হবে, ঐক্যবদ্ধ শপথ করতে হবে। পশ্চিমবাংলার জমিন সম্প্রীতির জমিন, ঐক্যের মাটি, এই ঐক্যের যারা বিনষ্ট করার চেষ্টা করছে এই তৃণমূল কংগ্রেস, এই দুটো শক্তিকে 2026 সালে আমরা বাংলা থেকে বিতাড়িত করব। হবে তো ভাই, হবে তো। আপনাকে খাম চিহ্নিত ভোট দিতে হবে না, কিন্তু অনুরোধ বলছি, যে বিজেপি মাদ্রাসা মসজিদকে কেড়ে নিতে চাইছে তার বিরুদ্ধে যেমন ভোট দেবো, আর বিজেপিকে পশ্চিম বাংলাতে আন্দোলন করলে দুর্বল আমরা করতে চাইছি, কিন্তু পশ্চিম বাংলাতে আন্দোলন করতে দিচ্ছে না। আন্দোলন করার জন্য বাংলার একাধিক মুসলিম ছেলেকে, মালদা মুর্শিদাবাদে একাধিক মুসলিম ছেলেকে যারা মামলাতে জেলে ঢোকাচ্ছে, সেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও 2026 সালে আমরা ভোট দেবো। দেবো তো ভাই, ভাবতে পেরেছেন? সাহস কোথা পাচ্ছে? আপনাদের জন্য সাহস পাচ্ছে। আপনারা ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছেন, আপনার বিপদে তাকে আপনি পাচ্ছেন না কেন? ও জানে দিনের শেষে বিজেপির ভয় দেখাবো, ভোটটা সব পেয়ে যাব। রাখেন বিজেপির ভয়। ইমান যদি ঠিক থাকে, কোনো ব্যাটা আপনাকে ভয় দেখাতে পারবে না। আর ইমান যদি দুর্বল হয়ে যায়, বিড়াল এসে আপনাকে ভয় দেখিয়ে দেবে, বাঘ তো দূরের কথা। আমি বলছি না আইএসএফ কে ভোট দেবেন, ভালো লাগলে দেবেন, নাহলে দেবেন না, কিন্তু অনুরোধ করছি আপনাদের 2026 সাল আসছে, প্রয়োজনে নোটাতে ভোট ডালবেন। নোটা বুঝতে পেরেছেন তো? নোটাতে ভোট ডালবেন, ভোট পচিয়ে দেবেন, ভোট দিতে যাবেন না, কিন্তু তৃণমূলকে ভোট দেবেন না। বিজেপিকে তো দেওয়ার প্রশ্ন আসছেই না। রাজনীতির জন্য ভাইয়ে ভাইয়ে মারামারিতে জড়াবেন না। শুভেন্দু অধিকারী মন্দিপুর থেকে আসতে এখানে কত টাইম লাগবে জানেন? মাইকের আওয়াজ যাচ্ছে, বিজেপির বন্ধুরা হয়তো শুনতে পাচ্ছে। এখানে শুভেন্দু অধিকারীর কথা শুনে হিন্দু হিন্দু ভাই ভাই করে গুঁতো দিয়ে দিলেন কাকে? শুভেন্দু অধিকারীর ওখান থেকে আসতে কত টাইম লাগবে বলুন তো? কম করে 4 ঘন্টা মেদিনীপুর থেকে। তার আগে তো ভিটে মাটি চাটি হয়ে যাবে। আপনি জয় বাংলা বলে কাউকে এত রাং করে দিয়ে দিলেন। লাবণ্য থেকে, কালীঘাট থেকে মমতা ব্যানার্জি আসবে নাকি? আসবে মনে হয়? অভিষেক ব্যানার্জি আসবে? মমতা ব্যানার্জি আসলেও আসতে পারে, অভিষেক ব্যানার্জিকে খুঁজে পাবেন না, বলে ও মর্গে যাক। আমি বলেছি নাকি কোনোদিন বলেছে কাউকে মারপিট করতে? তাহলে ক্ষতি কাটতে হবে। আবার আমি আইএসএফের নিয়ম ধরে কাউকে ঝাপাং করে দিয়ে দিলেন। আমি যদিও কোনোদিন বলা নেই, ওই হুকুম নেই, আর হুকুম জীবনেও দেবো নি, বরঞ্চ আটকে রাখি। আমরা মার খাই, আমি মারতে দিই না। তো আমি ফুরফুরা শরীফ থেকে আসতে কত টাইম লাগবে? মিনিমাম 2.5 ঘন্টা। তা 2.5 ঘন্টার আগে সব তো সিন শেষ হয়ে যাবে। তাহলে আপনি কেন মারামারি হানাহানিতে জড়াবেন? কে আপনার ওটা? কে তৃণমূল, বিজেপি, সিপিএম, আইএসএফ, কংগ্রেস করছে? কে ওগুলো? কে আপনাদের শত্রু? আপনাদের তো প্রতিবেশী, কারো ভাই, কারো চাচা, কারো জ্যাঠা, কারো মামা। এক সকালবেলা উঠে এক চায়ের দোকানে দেখা হয়। আপনাদের লজ্জা লাগে না? নেতাদের জন্য মারপিট করে নিজেদের মাথা ফাতা ফাটাচ্ছেন, কেস খাচ্ছেন, জেলে যাচ্ছেন, আর নেতারা এক জায়গায় এসি রুমে বসে চা খাচ্ছে। আপনাদের লজ্জা লাগে না মারপিট করতে? আমি অনুরোধ করছি, যেদিন দেখবেন মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, নওশাদ সিদ্দিকী, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, মোহাম্মদ সেলিম সাহেব মারপিট করছি একসাথে, সেই দিন আপনারা নিজেদের মধ্যে মারপিট করবেন, তার আগে করবেন না। অনুরোধ করছি আপনাদের কাছে। ভোট আগিয়ে আসছে, যত ভোট আগিয়ে আসবে তত দেখবেন সাম্প্রদায়িক হানাহানি হবে। কেমন হানাহানি হবে দেখবেন? হঠাৎ করে ফেসবুকে ভেসে উঠলো, হোয়াটসঅ্যাপে আসলো, কি আসবে? যে কেউ মাজার আল্লাহ রসুলকে তুলে গাল দিয়েছে, কেউ দেবদেবীকে তুলে গালাগালি দিয়েছে। এই ধরনের খবর দেখবেন মাঝে মধ্যে ভেসে চলে আসবে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি, এই কথা শুনে আপনারা উত্তেজিত হবেন না। আপনাদের কাজ কি হবে? আপনার পাড়ার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজনদেরকে নিয়ে ওই ছেলেটির বিরুদ্ধে গিয়ে থানায় এফআইআর করা। এই লোকাল থানার নাম কি? হাড়োয়া থানাতে এফআইআর করা। করে এফআইআর এর কপি আমাকে দেবেন। যদি পুলিশ নিয়ে অ্যারেস্ট করে, কিভাবে অ্যারেস্ট করানোর দায়িত্ব সেটা আমি আছি। আপনারা কেউ ওই মিছিল করব, চলো রাস্তা অবরোধ করা হবে, কি বলে চলো ওর বাড়িতে যাওয়া হবে, এই ফাঁদে পা দেবেন না। আপনি মুসলিম সমাজের মানুষ, আপনার নজরে এসেছে দেবদেবীকে গালাগালি করেছে, তাও আপনি গিয়ে শাটাং করে লোককে নিয়ে গিয়ে তাড়াতাড়ি তৎক্ষণিক গিয়ে মামলা করবেন। আপনি হিন্দু সমাজের মানুষ, আপনার নজরে এসেছে ইসলাম ধর্মে তুলে কেউ গালাগালি করছে, আপনি তাড়াতাড়ি যাবেন। মানে নিজের ধর্মকে গালাগালি দিচ্ছে না বলে যাব না, এরকম ব্যাপার নয়। যে কুলঙ্গার গুলো ধর্মকে তুলে বাজে মন্তব্য করবে, যে কোনো ধর্মেরই হোক না কেন, তাদের বাইরে ঘোরার অধিকার নয়, তাদেরকে জেলের মধ্যে আমরা রাখবো, আমরা ঐক্যবদ্ধ হয়ে রাখবো। তবে অনুরোধ,
ওই পাড়ার ছেলেটি ইসলাম ধর্ম তুলে গাল দিয়েছে, চলো ওর বাড়ি ঘেরাও করব। ওই পাড়ার ছেলেটি দেবদেবীকে তুলে গাল দিয়েছে, চলো ওর বাড়ি ঘেরাও করব। এই ফাঁদে আপনারা জড়াবেন না, এটা একটা বড় ফাঁদ। রাজনৈতিক কারবারিরা সম্পূর্ণরূপে দেউলিয়া হয়ে গিয়েছে। ওরা যা কমিটমেন্ট করেছে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ওরা ক্ষমতায় টিকে থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য আপনার আমার লাশের রাজনীতি ওরা করতে চাইছে। আমরা দীর্ঘদিন ধরে এই পশ্চিম বাংলাতে, এই হারোয়াতে হিন্দু মুসলমান নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছি। কোন কুলাঙ্গার ইসলাম সম্পর্কে গাল দিল, কোন কুলাঙ্গার দেবদেবীকে গাল দিল, তার জন্য আমাদের মধ্যে ঐক্য সম্প্রীতি আমরা বিনষ্ট করব না। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে থানায় লিখিত কমপ্লেন করে তাকে আমরা আইনের মাধ্যমে জব্দ করব। মাথায় থাকবে তো ভাই? আর ইদানিংকালে একটা ট্রেন্ড দেখছি, এটা না হয়ে যায়, হয়তো পুলিশ ধরে নিয়ে এসছে থানার সামনে, ওকে বার করে দাও, আমরা বুঝে নেব। এটা যে বলবে জানবেন সে পাক্কা চালাক, হয় শুভেন্দু অধিকারীর এজেন্ট, নাহলে মমতা ব্যানার্জির এজেন্ট। আমি বলে রাখছি আপনাদেরকে। আপনি কি আইনের ঊর্ধ্বে নাকি? ওকে থানা থেকে বার করে দেবে পুলিশ, আপনি তাকে পিটাবেন? এই পাগলামু কথা হচ্ছে নাকি এগুলো? ইদানিংকালে ট্রেন্ড বেড়েছে, পুলিশকে বলেছে, খবর এসছে, পুলিশকে দিয়ে অ্যারেস্ট হয়েছে, বলছে কি থানার সামনে গিয়ে বলছে ওকে বার করে দাও, 1500 লোক। ধর্মীয় বিষয় ভাই, সবার একটু সেন্টিমেন্ট আছে, ওকে বার করে দাও, আমি ওকে দেখে নেবো। আরে মানে কি রে ভাই, কাকে বার করে দেবে? বুঝতে পারছেন কি বলছি? ওই ফাঁদে পা দেবেন না। যদি দেখেছেন ওই কার্যকলাপ কেউ করছে, জানবেন ও শুভেন্দু অধিকারী নাহলে মমতা ব্যানার্জির এজেন্ট, ওই করাবে। কি হবে তারপরে বলছি, হই হই হবে। বার করে দাও, দেখে নেবো, ইনকিলাব জিন্দাবাদ, ধর্মীয় স্লোগান কেউ দেবে, কেউ জয় শ্রীরাম দেবে, কেউ অনেক টিভি আল্লাহ আকবার দেবে, গরম গরম হবে, থানাতে ধপাং করে পিছন দিক থেকে একটা ইট ছুড়ে দেবে। আপনাদের সাদা মনে কাদা নেই, আপনি ইট ছুড়বেন না, পিছন দিক থেকে দাম করে কেউ ইট ছুড়ে দিল, পুলিশ লাঠি নিয়ে পাছা পুরো গরম করে দেবে, করবে ভাই। তারপরে কি হবে? ধরপকড় হবে। ওই একটা কুলঙ্গার বলেছে ওকে তো জেলে দেওয়া দূরের কথা, আপনার 50টাকে ধরে ভরে দেবে। তাহলে ক্ষতি হলো ভাই না লাভ হবে ভাই? এই বলি ভাই আমার উপরে এত রাগ, এইটা বলে দিই বলে আমার উপর রাগ। আমি ভুল কথা বলছি নাকি ভাই? তাহলে তো আপনি একজনকে অ্যারেস্ট করাতে গিয়ে আপনি 50 জনকে কেস খেয়ে গেলেন, কেন আপনি এটা করতে যাবেন? হ্যাঁ, পুলিশ যদি না অ্যারেস্ট করে তখন তো বলছি কাগজটা আমাকে দেবেন, এফআইআর এর কাগজটা দেবেন। একটা নওশাদ সিদ্দিকী আপনাদের ছোট ভাই কতটা কি করতে পারে সেটাও দেখবেন। আমাকে দেন না, আমি তো দায়িত্ব নিচ্ছি, আমি নিয়েছি অনেক জায়গায় দায়িত্ব, অশান্তি হতে দিইনি। ওই কুলঙ্গারকে ধরে জেলের মধ্যে ঢুকিয়েছি, এরকম অনেক ঘটনা আছে। দেবদেবীকে গাল দিয়েছে, ধরে ভরে দিয়েছি, কোনো কথা হবে না। তোকে কে ক্ষমতা দিল দেবদেবীকে গাল পড়ার? ধরে ভরে দিয়েছি মানে পুলিশকে দিয়ে এফআইআর করিয়ে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। আল্লাহ রসুল সাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করেছে, পুলিশকে দিয়ে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। কিন্তু অনুরোধ, এটা ফাঁদে পা দেবেন না। দ্বিতীয় যেটা বলছি সেটা হচ্ছে, এবার আসা যাক এই আইনটার বিরোধিতা কেন আমরা করছি। এই আইনটা যখন পার্লামেন্টে পাস করিয়েছে, বিজেপি তখন হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভাজন লাগানোর চক্রান্ত করেছিল। কি বলেছিল? যে ওয়াকফ বোর্ড যেখানে দাঁড়াবে সেটা নাকি ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। ওয়াকফ বোর্ড যদি এই চাচাজির জায়গায় যদি দাঁড়ায়, এটা নাকি ওয়াকফের হয়ে যাবে। ওই মাজারে দাঁড়ালে নাকি, এমনি তো ওটা ওয়াকফ স্টেট, তো এই মোড়ে দাঁড়ালে নাকি ওটা ওয়াকফের হয়ে যাবে। যেখানে ওয়াকফ বোর্ড দাঁড়াবে, কারো তুলসী তলায় দাঁড়ালে নাকি ওয়াকফের হয়ে যাবে, কারো মন্দিরের সামনে দাঁড়ালে নাকি ওটা ওয়াকফের হয়ে যাবে। এই বলে সমাজে বিভাজন তৈরি করার চেষ্টা করছিল, ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে মিথ্যা একটা প্রোপাগান্ডা চালাচ্ছিল। কিন্তু আপনাদের বলি, ভারতবর্ষে এই ধরনের কোনো আইন আছে মনে হয় যেখানে দাঁড়াবে হয়ে যাবে? আচ্ছা, ওয়াকফ যদি এত পাওয়ারফুল বোর্ড হয়, আমরা একটা আরটিআই করেছিলাম, পশ্চিমবাংলায় কত হাজার বিঘা ওয়াকফ সম্পত্তি বেহাত আছে। সেখানে বলেছিল প্রায় 25,000 একর ওয়াকফ সম্পত্তি বেহাত আছে, মানে 75,000 বিঘা ওয়াকফ সম্পত্তি বেহাত আছে। আমি এত পাওয়ারফুল, আমি আমার 75,000 বিঘা ওয়াকফ সম্পত্তি উদ্ধার করতে পারছি না, আমি যেখানে দাঁড়াবো সেটা নাকি আমারই হয়ে যাবে। এটা পাগলেও বিশ্বাস করবে? পাগলেও বিশ্বাস করবে ভাই বলুন? মানে আমার হাড়ুয়া বাজারে 2 কাঠা জায়গা আছে, আমি উদ্ধার করতে পারছি না, কিন্তু এই মল্লিকপুর মোড়ে এসে আমি যেখানে দাঁড়াবো বলছি সেটা আমার হয়ে যাবে। আগে আমার জায়গাটা উদ্ধার করতে পারছি না, আমার এত পাওয়ারফুল লোক, আমি এখানে দাঁড়ালে হয়ে যাবে। এটা মিথ্যাচার করছে, এই ধরনের কোনো আইন নাই। এটা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার জন্য এই ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। মোদিজি বলছেন কি আপনাদের উপকার করবে, ওয়াকফের আইন এনেছে, মুসলিম মহিলাদের উপকার করবে।
মোদিজি মুসলমানদের উপকার করবে বলেছে, ভাবতে পারা যায়? বিশাল ব্যাপার আমাদের জন্য। তাহলে গোল্ডেন এজ চলছে, মানে গোল্ডেন যুগ আমাদের জন্য তাহলে তো মোদিজি। তবে একটা কথা বলি, মোদিজি গরিব হিন্দুদেরও জীবনে উপকার করবে না। মোদিজি কার উপকার করবে? যার মাল আছে। কার উপকার করবে? যার মাল আছে তার মোদিজি উপকার করবে, যার মাল নেই তার উপকার করবে না। যতই আপনার পাড়া থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর পাল্লায় পড়ে হিন্দু ভাই ভাই করুক না কেন, নতুন আইন নিয়ে এসছে শ্রম কোড, বাপের নাম ভুলিয়ে দেবে, ওর হুঁশ নেই। ও তো শ্রমজীবী মানুষ তো ভাই, মাথার ঘাম পায়ে ফেলে যা ইনকাম করছে আর থেকে বেশি কষ্ট করে কম ইনকাম করবে, সব শোষণ করবে। নতুন আইন নিয়ে এসেছে মোদিজি, বড়লোক হিন্দুদের জন্য, বড়লোক শিল্পপতিদের জন্য নিয়ে এসেছে, ওর বন্ধুদের জন্য নিয়ে এসেছে, গরিবকে শোষণ করবে বলে। এই গরিবের মধ্যে আমি আপনি সবাই পড়ে যাচ্ছি, হোঁশ নেই কিন্তু ওদের। যাক, মোদিজি ভালো চাইবে বলেছে, ভালো কথা। আমি আইনটা পড়ে দেখলাম, কেমন ভালো চাইছে একটু শুনে নেন আপনারা। মাইকের আওয়াজ যাচ্ছে, মার্কেটের লোকজন আছে, ভিন্ন ধর্মের জাতের মানুষজন আছে, সবাইকে উদ্দেশ্য করে বলছি, একটু আপনারা শুনুন মোদিজি মুসলমানদের কেমন উপকার করতে চাইছে। এই আইনে আগে বলা ছিল, এই আইন নিয়ে কেউ দুর্নীতি করলে, এই সম্পত্তি নিয়ে দুর্নীতি করলে 2 বছর পর্যন্ত জেল হবে তার। এখন মুসলমানদের উপকার করতে গিয়ে জেলের পরিমাণটা 6 মাস করে দিয়েছে, 1.5 বছর কমিয়ে দিয়েছে। এটা উপকার হলো না অপকার হলো? সম্পত্তি দুর্নীতি তো আরো বেড়ে যাবে। যদি মোদিজি বলতো মুসলমানদের ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে 2 বছর জেল ছিল, এটা 12 বছর করে দিলাম, আমি মোদিজিকে স্টেজ থেকে স্যালুট জানাতাম। তাহলে ওয়াকফ সম্পত্তি দিয়ে কেউ তাকাতো না। আপনাদের হারুয়া বিধানসভার মধ্যে পীর গোরাসাদ আব্বাসী রহমতুল্লাহ আলাইহির মাজার, কত বিঘা সম্পত্তি? 1000 বিঘা সম্পত্তি ছিল, এখন খোঁজ নিয়ে দেখুন 5 বিঘা সম্পত্তি পাবেন না। তাহলে যদি ওই আইনটা করতো, ভয় সব জায়গা ছেড়ে পালাতো না, 12 বছর জেলে থাকতে হবে, মার্ডার করার মতো সমান হয়ে যাবে। করেনি। এই আইনে বলা আছে যে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963 একটা অর্ডিনারি আইন। এই যে চাচাজির জায়গা দিয়েছে, এই জায়গায় যদি কেউ 12 বছর এরকম ভাবে থেকে যায়, চাচাজি যতই চেষ্টা করুক না কেন তাকে তুলতে পারবে না আইন অনুযায়ী। ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট বলছে কোনো জায়গায় 12 বছরের অধিক কোনো মানুষ যদি বসবাস করে ফেলে, তার সত্তার মালিক সে হয়ে গেল। কাগজ কলম চাচার থাকলেও ও হবে না, কিন্তু বসতে দিতে হবে তাকে। কোর্ট কাছারি যাই হবে, যে 12 বছর ধরে আছে তাকে দিতেই হবে। যতই কোর্টে যাও, সুপ্রিম কোর্টে গেলেও বলবে ওই যে 12 বছর ছিল তাকে দিতে হবে জায়গা, তোমাকে কিছু জায়গা দিতেই হবে। কিন্তু এতদিন পর্যন্ত ওয়াকফ সম্পত্তির ওপরে 12 বছর কেন 22 বছর কেউ বসে থাকলে সেটা ওয়াকফেরই হবে। শুধু ওয়াকফের নয়, আপনাদের এখান থেকে দেগঙ্গা কতটা কাছাকাছি? দেগঙ্গার বিখ্যাত ধাম আছে না, চাকলা ধাম। চাকলা ধামের সম্পত্তির ওপরে কেউ 12 বছর 22 বছর 32 বছর বসে থাকলেও জীবনে সে দাবি করতে পারবে না। ঠিক একইভাবে খ্রিস্টান, আদিবাসী, খ্রিস্টান, শিখ, জৈন, পার্সি, বিভিন্ন যে ধর্মের মানুষ আছে, ধর্মীয় সম্পত্তিতে 12 বছর কেন 22 বছর বসে থাকলেও সে দাবি করতে পারবে না। ঠিক ওয়াকফেরও ছিল। কিন্তু মোদি আপনার উপকার করার নামে কত বড় বাঁশটা দিয়েছে আপনাদের একটু জানতে হবে তো ভাই। মোদি উপকার করছে মানে তো বাঁশ তো নিজ্ঞাত ভাবেই আছে, তাই না? ওই লিমিটেশন একটা প্রযোজ্য ছিল না। নতুন আইনে বলেছে, প্রিন্সিপাল অ্যাক্ট 1995 যে আইনটা ছিল তার 100 107 ছিল এটা, যে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য হবে না। নতুন আইনে 107টাতে তুলে দিয়েছে। মানে এই যে পীর গোরাচাঁদ আব্বাসী রহমতুল্লাহ আলাইহি হুজুরের মাজারের যে জায়গাটা 995 বিঘা সম্পত্তি বেহাত হয়ে আছে, এখন সিট দ্বারা সুক্ত সরকার আসেনি বলে উদ্ধার করতে পারেনি। আগামী দিনে আমাদের মতো কোনো সরকার আসলে তো উদ্ধার করবো, ছাড়বো নাকি? চাল ওঠ, মাজারের জায়গা মাজারে ফেরত দে। মন্দিরের জায়গা দখল করে রেখে, চাকলা মন্দিরের জায়গা চল ওঠ, মন্দিরের জায়গা মন্দিরে ফেরত দে। গির্জার জায়গা ওঠো, অনেক হয়েছে, অনেক ভোগ করেছে, চলো কেটে পড়ো, মন্দির গির্জাকে ফেরত দাও। করবো তো, আমাদের মতো সরকারকে যদি চলে আসে, আপনি যে সুযোগ দেন। তো ওই এখন যে আইনটা করেছে আর পারবেন না ওয়াকফেরটা। বাকি চাকলা ধামেরটা পারবেন, আপনার গির্জারটা পারবেন, মন্দিরেরটা পারবেন, দেবত্ব সম্পত্তি পারবেন, শুধু আপনি পারবেন না কোনটা? ওয়াকফ সম্পত্তিটা। এবার 995 বিঘা জমি আর উদ্ধার করতে পারবেন না নতুন যে আইনটা নিয়ে এসেছে। তাহলে উপকার করলো না ক্ষতি করলো? এবার কেমন ভাবে ক্ষতিটা হয়েছে? এই ক্ষতিটা সংবিধানকে আঘাত দিচ্ছে কি দিচ্ছে না? সংবিধানের 15 নম্বর আর্টিকেলে বলা আছে, 14-15 দেবেন, ইকুয়ালিটির কথা বলা আছে। 15 নম্বর আর্টিকেলে জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ এইসব দেখে আলাদা করে বিচার করা যাবে না। তাহলে আমি প্রশ্ন করব, আমি একজন সংবিধান প্রেমী মানুষ, আমার দাদু
স্বাধীনতা সংগ্রামী ছিল পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, লড়াই করেছে বলে আজকে সংবিধান পেয়েছে। আপনার আমার পূর্বপুরুষ বিনয়ী বাদল দীনেশ ছিল, আপনার আমার পূর্বপুরুষ গান্ধীজি ছিল, আপনার আমার পূর্বপুরুষ প্রীতিলতা ওয়াদ্দেদার ছিল, আপনার আমার পূর্বপুরুষ ছিল কে? নেতাজি সুভাষচন্দ্র বোস। আপনার আমার পূর্বপুরুষরা ছিল স্বাধীনতা সংগ্রামী, তারা লড়াই করে সংবিধান দিয়েছে। সংবিধানের 15 নম্বর আর্টিকেলে ভায়োলেট হচ্ছে। আপনি মুসলমানের জন্য আইন আলাদা করে দিলেন, মুসলমানের দান করা সম্পত্তির ওপরে কেউ 12 বছরের আইনটা আপনি তুলে দিলেন। তাহলে আমি প্রশ্ন করব, তাহলে শিখেদের ক্ষেত্রে রেখেছেন না তুলে দিয়েছেন? হিন্দু ভাইদের ক্ষেত্রে রেখেছেন না তুলে দিয়েছেন? খ্রিস্টানদের জন্য রেখেছেন না তুলে দিয়েছেন? জিজ্ঞাসা করবো না আমরা? জিজ্ঞাসা করবো তো। তাদের ক্ষেত্রে আপনি রাখলেন আর মুসলমানদেরটা তুলে দিলেন কেন? তাহলে ওই সংবিধানের 15 নম্বর আর্টিকেলে আপনি আঘাত দিচ্ছেন। জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ দেখে আলাদা বিচার করা যাবে না যেখানে সংবিধান বলছে, আর আপনি জাত বা ধর্ম দেখে আলাদা বিচার করছেন। এর বিরুদ্ধে তো আমাদের লড়াই। আমরা কেন লড়াই করছি? আগামী দিনে নতুন করে অফ করার জায়গা বন্ধ করে দিয়েছে। এই ওয়াকফ অনেক টাইপের আছে, আমি মানে বিভিন্নভাবে ব্যাখ্যা আছে, আমি 2 ধরনের প্রচালিত। ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে আওলাদ। ওয়াকফে লিল্লাহ মিন্স মাদ্রাসা মসজিদ আল্লাহ রাস্তা দিয়ে দেওয়া, আর ওয়াকফে আওলাদ এই মল্লিকপুর বাজারে আপনি মালিক পিতা, আপনি একটা দোকান কিনেছেন, দেখছেন যে আপনি আপনার অবর্তমানে যদি ছেলেকে আমি শুধু দলিলের কাগজ করে দিয়ে চলে যাই, ছেলে বিক্রি করে দিতে পারে, বিক্রি করে টাকা তুলে খেয়ে নিতে পারে, তাহলে পুতা তার ছেলে তার ছেলে তার ছেলে আর ফায়দা পাবে না। আপনি আপনার পরের প্রজন্মের কথা ভেবে সম্পত্তিটাকে কি করলেন? অফ করে দিলেন। ওয়াকফে আওলাদ অর্থাৎ ফ্যাসিলিটিস, দোকান চালাবে, দোকানকে মানে করবে, কিন্তু বিক্রি জীবনে করতে পারবে না। একবার অফ হয়ে গেলে সারা জীবন আর সেটাই থাকবে অফ। তাহলে আপনার ছেলে তার ছেলে তার ছেলে এটা দোকানটাকে কি ব্যবসা করে খেতে পারবে, কিন্তু বিক্রি করতে পারবে না। ওই জন্য অনেকে অফ করে। এই 2 ধরনের অফকেই বন্ধ করার চক্রান্ত করেছে। নতুন আইনে বলা হচ্ছে যে আপনাকে 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। এবার প্র্যাকটিসিং ইসলামের ডেফিনেশনটা বলেনি, সংজ্ঞা কি। প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আপনাকে 5 বছর থাকতে হবে, সংজ্ঞাও দিয়ে দেয়নি যে এই করলে আপনি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে হচ্ছে। অর্থাৎ আপনি ধরুন না আসা গেল আপনার, আপনি অফ করবেন, ওয়াকফে লিল্লাহ করতে পারেন, ওয়াকফে আওলাদও করতে পারেন। আপনি অফিসে গিয়ে বললেন অফিসারকে যে আমি অফ করব, অফিসার আপনার মুখের দিকে তাকিয়ে যদি বলে মৌলানা সাহেব কোথায় গেল, ও চলে গেছে মৌলানা সাহেব, আমার ইমাম সাহেব তো মৌলানা সাহেব, ইমাম সাহেব তো আমাদের আব্দুর রশিদ মৌলানা, তো উনি, আমরা একটা কি বলে একাদ রাকাত আমরা ফাঁকিবাজি করে দিই, উচিত নয়, পড়তে হবে। যারা মুসলিম ধর্মের অনুসারী 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক, তাই প্রশ্ন ক্রমে আমি বলছি একাদ রাকাত আমরা ফাঁকিবাজি করে দিই। ইমাম সাহেবরা করতে পারবে? আমাদের আব্দুর রশিদ মৌলানা তো ইমাম সাহেব, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, কপালে এখনো কিন্তু দাগ হয়নি। এটা দাগ হয়, অনেকের হয়, অনেকের হয়নি। আব্দুর রশিদ মৌলানা ওর ছেলের জন্য, ওনার ছেলের জন্যই যদি অফ করতে যায়, অফিসার যদি দেখে বলে ধর তুমি ঠিকঠাক নামাজ পড়োনি, তোমার কপালে দাগ নেই কেন, কি করবে উনি? তাহলে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে নেই উনি, তার মানে তাহলে অফ আর করতে পারবে না। উনি ঘরে এসে রাগেতে ছিঁড়ে ছাড়ে কপালে দাগ করে নিয়ে গেছে, পরের সপ্তাহে গিয়ে বলবে এই দেখুন আমার কপালে দাগ, আমি ঠিক মতো নামাজ পড়ি, আমি অফ করব। যদি বলে অফিসার বলে এই রমজান মাস, লাস্ট রমজান মাস 29টায় গিয়েছে, তুমি 24টা রোজা রেখেছো, 5টা ছেড়ে দিয়েছো, কোনো মেশিন লাগিয়ে আমাকে চেক করলে বলতে পারবে না নওশাদ সিদ্দিকী এবারে 29টার মধ্যে কটা রেখেছে আর কটাতে খেয়েছে সোরের মতো? বলতে পারবে? ভাষা খারাপ হয়ে যাচ্ছে নাকি? কে বলতে পারবে? মেশিনে হবে কি? কোনো মেশিনে বলতে পারবে? তাহলে আমি অফ করতে পারবো না। এবার আমি প্রশ্ন তুলবো, সংবিধান আমাকে বলার স্বাধীনতা দিয়েছে, সংবিধান আমাকে রাইট দিয়েছে, তাহলে আমার কোনো হিন্দু ভাইয়ের যদি ইচ্ছে যায় কালকেই আমি, বা কোনো মুসলমান ভাইয়ের যদি ইচ্ছে যায় চাকলা ধামে গিয়ে 2 বিঘে জায়গা দেবো, তাহলে তাকে কি প্রশ্ন করবে? ওটা তো রিলিজিয়াস এন্ডোমেন্ট, যে তুমি 5 বছর ধরে হিন্দু আছো কি না নাই তারপরে তুমি দিতে পারবে। আমার কোনো খ্রিস্টান ভাইয়ের বা কোনো মানুষের ইচ্ছে গেল গির্জাতে সম্পত্তি দেবো, কোনো ভাইয়ের ইচ্ছে গেল গুরুদুয়ারার সম্পত্তি দান করবে, তাহলে তাকে কি জিজ্ঞাসা করবে তুমি 5 বছর ধরে শিখ আছো নাকি, তারপরে তুমি তোমার সম্পত্তি নিয়ে হবে গুরুদুয়ারার জন্য? এই আইন আছে? এই আইন নেই। আইনটা নতুন করে মুসলমানদের জন্য 2025-এর আইনে মোদিজি মুসলমানদের উপকারের জন্য করলো। এটা উপকার করলো না অপকার করলো? এটা ক্ষতি করলো। এর বিরুদ্ধে আমাদের লড়াই।